পরমাত্মা বলেন, তোমার ভবিষ্যৎ আজকের কর্মেই তৈরি হচ্ছেন। তাই সুযোগের অপেক্ষায় বসে থেকো না, সুযোগ তৈরি করতে শেখো। যে মানব শুধু সময়ের অপেক্ষা করে সে প্রায় পিছিয়েই পড়ে, আর যে মানব কাজ শুরু করে সময়ও তার পাশে এসে দাঁড়ায়। ছোট পদক্ষেপকে অবহেলা করা উচিত নয়। বড় যাত্রায় এক পা দিয়েই শুরু হয়। ব্যর্থতার ভয় ত্যাগ করতে হবে, কারণ চেষ্টা না করাই আফসোস। ব্যর্থতাই কষ্টের চেয়েও বড়। তাই আজই শুরু করতে হবে ভালো কর্ম, কারণ তোমার ভবিষ্যৎ আজকের কর্মেই তৈরি হচ্ছে। যার মনে অন্যের ভালো করার ভাবনা থাকে তার রাস্তা নিজে থেকেই খুলে যায়, কারণ ঈশ্বর তার মেহনতকে না দেখে থাকে না তা নয়, অবশ্যই দেখে, এবং প্রতিটা ভালো কর্মের ফল সময় পর অবশ্যই দেয়। যে ভালো করে বিনা স্বার্থে তার ঝোলি কখনোই খালি থাকে না। ভালো উদ্দেশ্য সবথেকে বড় ধন হয়, আর তারই আধারে জীবনের প্রতিটা কমই পূরণ হয়ে যায়। সাংসারিক ধন সম্পদ আজ আছে, কাল হতে পারে, নাও হতে পারে, আর প্রতিটা জন্মেই কামাতেই হবে। কিন্তু যদি দিব্য গুণ আর বদদুয়া বা অভিশাপ কামাও, তাহলে প্রতিটা জন্মই সাথে থাকবে। এই জন্য পরমাত্মা বলেন, শুধুমাত্র ধন ইনকাম নয়, তাই অন্যের কাছ থেকে আশীর্বাদ ইনকাম করো বা আশীর্বাদ কামাই করো, যাতে নিজের আর নিজের পরিবারের ভালোই হবে। सुप्रभात। ओम शांति। तुम्हारे पास अविनाशी ज्ञान रत्नों का अथाह खजाना है, तुम उसका दान करो। तुम्हारे दर से कोई भी वापिस नहीं जाना चाहिए। বাবা বলেন, তোমাদের কাছে অবিনাশী জ্ঞান রত্নের অথাও সম্পদ আছে, সেই সম্পদকে তোমরা বাচ্চারা দান করো। তোমাদের দরজা থেকে যেন কেউ না ফিরে যায়। सर्व संबंध की सेकंड बाप अपने बच्चों को कौन सी श्रीमत देते हैं। सर्व সম্বন্ধে সেকালিন বাবা তার নিজের বাচ্চাদেরকে কি শ্রীমত দিচ্ছেন। मीठे बच्चे अपना बुद्धि योग सब तरफ से हटाए एक मुझे याद करते रहो। दुनिया की कोई भी वस्तु, मित्र, संबंधी आदि याद ना आए, क्योंकि इस समय सब दुख देने वाले हैं। विश्व का मालिक बनना है तो जरूर 63 जन्म का हिसाब किताब चुक्त करने की मेहनत करनी पड़े। सब कुछ भूल अशरीरी बनो, तब हिसाब किताब चुक्त हो। मैं सर्व संबंधों की सक्रीन हूँ। বাবা বলেন, আমার মিষ্টি বাচ্চারা, তোমরা তোমাদের বুদ্ধিযোগ 4-5 থেকে সরিয়ে একমাত্র আমাকে স্মরণ করো। দুনিয়ার কোনো বস্তু, মিত্র, সম্বন্ধী যেন স্মরণে না আসে, কেননা এই সময় সবাই দুঃখ দেয়। তোমাদের বিশ্বের মালিক হতে হবে, তাই অবশ্যই 63 জন্মের যে হিসাব কিতাব চুক্ত করার মেহনত করতে হবে।
এর জন্য তোমাদের সব কিছু ভুলে অশরীরী হতে হবে, তবেই তোমাদের হিসাব কিতাব যুক্ত হবে। আর আমি তোমাদের সর্বসম্বন্ধের স্যাকরিন হুঁ। বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কার স্মরণে বসে আছো? শিব বাবার স্মরণে। তোমরা বাচ্চারা অর্থাৎ আত্মারা, তোমাদের কানেকশান একমাত্র বাবার সাথে। তোমরা শিব বাবার হয়ে যাও ব্রহ্মা বাবার মাধ্যমে। কেননা শিব বাবা ব্রহ্মা বাবার মাধ্যমেই মিলতে থাকে। ব্রহ্মা বাবা মাঝখানে হচ্ছে দালাল, তাই তোমাদের দালালের সাথে কোনো কানেকশন নয়। ব্রহ্মা বাবা মাঝখানে হচ্ছে মারফত। লেনদেনের সব কিছু হিসাব কিতাব বাবার সাথেই থাকে, ব্রহ্মা বাবার সাথে না। ব্রহ্মা বাবারও লেনদেন হচ্ছে শিব বাবার সাথে। ব্রহ্মা বাবা শিব বাবাকেও বলে, বাবা আমার সব কিছু তোমার। হ্যাঁ, তোমাদেরও তো নিশ্চয় আছে না কি আমি আত্মা। আর দুসরা নিশ্চয় এটা হচ্ছে যে আমরা আত্মারা পরমপিতা পরমাত্মার কাছ থেকে বর্ষা বা সম্পদ নিচ্ছি এবং মন বচন কর্ম তন মন ধন দিয়ে আমরা শিব বাবার যজ্ঞে মদতগার বা সহযোগী হচ্ছি। তাই এই সব কিছু শিব বাবাকেই অর্পণ করে দিচ্ছি। ফিরে শিব বাবা আমাদেরকে ডাইরেকশন দেয় যে বাচ্চা এইভাবে এটা করো। একেই বলা হয় শ্রীমত। बाप खुद कहते हैं मैं इस पुराने तन में प्रवेश करता हूँ, ये भी पतित से पावन बन रहे हैं। ये किसने कहा? शिव बाबा ने। ये भी पावन बन रहे हैं, इनका भी मेरे साथ हिसाब किताब है, इनके साथ कोई का हिसाब किताब नहीं। বাবা নিজে বলছেন, আমি এই পুরানো শরীরে প্রবেশ করি। এই আত্মা অর্থাৎ ব্রহ্মা বাবাও পতিত থেকে পাবন হচ্ছেন। তো এই কথা কে বলেন? শিব বাবা। তাও বলেন যে ব্রহ্মা বাবার আমার সাথে হিসাব কিতাব, বাকি এর সাথে কারোর হিসাব কিতাব নেই। হ্যাঁ, তোমরা বাচ্চারা চিঠি লেখো শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা। কিন্তু মায়া এমন যে নিরন্তর পরমাত্মা বাবাকে স্মরণ করতেই দেয় না। বুদ্ধির সংযোগ মায়া কেটে দেয়। যদি এই পাক্কা পুরুষার্থ করো তাহলে দুসরা সব কিছুই তোমরা ভুলে যাবে, শরীরও ভুলে যাবে। হ্যাঁ, শরীর তো থাকবে কিন্তু আত্মা এই সব জিনিসের প্রতি ঘৃণা আসবে। এই রকম অবস্থা বা স্থিতিকে জমানোর জন্য বাচ্চাদের প্র্যাকটিস করতে হবে, এমনকি অন্তিমে যেন নিজের শরীরের কথা স্মরণে না আসে। এর জন্য বাবা বাচ্চাদেরকে বলেন নিজেকে অশরীরী অনুভব করে বাবাকে স্মরণ করো। আমি সর্বদাই অশরীরী আত্মা। এই প্র্যাকটিস করতে হবে। বাবা তো সর্বদাই অশরীরী থাকে, তোমরাও অশরীরী হয়ে যাও। বাবা বলেন তোমরা তো পাট বাজিয়েছিলে, এখনও তোমাদের পাট বাজাতে হবে। এটাই হচ্ছে মেহনত। তোমরা বিশ্বের মালিক হবে। বিশ্বের মালিক হওয়া কম কথা নয়। মানবী তো বিশ্বের মালিক হবে, দেবতারাও মনুষ্য, কিন্তু এদের দৈবিক গুণবালা দেবতা বলা হয়। লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক ছিল এবং এদেরও তো নিজস্ব বাচ্চা হবে এবং সেই বাচ্চা বা সন্তানরাই লক্ষ্মী নারায়ণকে নিজের মা বাবা হিসাবে মানবে। বাবা বলেন কিন্তু আজকালের মানব অন্ধশ্রদ্ধার কারণে লক্ষ্মী নারায়ণকে মাতাচ্য পিতা বলতে থাকে। বাস্তবে এই যে মহিমা তুমি মাতা পিতা, তো এটা হচ্ছে শিব বাবার অর্থাৎ পরমাত্মার।
কারণ দেবতাদের মহিমা গায়ন করে যে সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী। পূজাও করে, পূজা কেন করছে এটাও জানা নেই। हाँ तुम जानते हो शिव बाबा वही निराकार परमपिता परमात्मा है, उनसे ही सुख घनेरे मिलते हैं। बाकी जो भी संबंधी आदि है उनसे दुख ही मिलता है। ये तो एक सक्रीन है जिससे सर्व संबंध की रसना मिलती है। বাবা বলেন, হ্যাঁ তোমরা এখন জানো শিব বাবা হচ্ছেন নিরাকার পরমপিতা পরমাত্মা এবং এই পরমাত্মার কাছ থেকে অগাধ সুখের সম্পদ মেলে। বাকি দুনিয়াতে যত সম্বন্ধী আদি আছে তাদের কাছ থেকে তো দুঃখই মেলে। বাবা তো হচ্ছে সর্ব সম্বন্ধের সেকারিন, যে সর্ব সম্বন্ধের আধারে সকল প্রকারের রস মিলতে থাকে। এই জন্য বাবা বলেন মামা কাকা আর যে সকল সম্বন্ধ আছে সবাইয়ের কাছ থেকে বুদ্ধিযোগকে সরিয়ে নিয়ে একমাত্র আমাকে স্মরণ করো, কারণ তোমরা গাইতেই থেকেছ দুঃখকর্তা সুখকর্তা এবং সকলের সদ্গতি দাতা তো একজনই, বাবাই হচ্ছে আমাদের সব কিছু। হ্যাঁ লৌকিক বাবার কাছ থেকেও দুঃখ মেলে। এই পরমাত্মা বাবা বলেন টিচার হচ্ছে এমন একজন যে কাউকে দুঃখ দেয় না। কোন টিচারের কাছে গিয়ে পড়াশোনা করলে শরীর নির্বাহ করতে থাকে, কারণ টিচার হুনর বা কলা শেখায়। এই সব কিছুই হচ্ছে অল্পকালের জন্য, অল্পকালের জন্য টিচিং করে। ভক্তি মার্গের মহিমা এক রাম অথবা পরমপিতা পরমাত্মারই করতে থাকে, পরমাত্মাকেই স্মরণ করতে থাকে। বাস্তবে ভক্তি কিন্তু একজনই করার প্রয়োজন, সেই বাবাই হচ্ছেন একজন, যে বাবা আমরা যে বাচ্চা আমাদেরকে পূজ্য বানায়। এর জন্য বাবা বলেন প্রথম প্রথম তোমরা এক শিব বাবারই পূজা করো এবং সেই পূজাকে বলা হয় শতপ্রধান ভক্তি। ধীরে আত্মা শতপ্রধান থেকে শত রজ তমতে চলে আসে। তো তোমরাও বাচ্চারা বুঝে গিয়েছো সময় অনুসারে তোমরা পূজারী হয়ে যাও। বাবা বলেন তোমরা কিভাবে 84 জন্ম নিয়েছো বা পূর্ণ করেছো সেটাই আমি এসে বলছি। হিসাব পুরোপুরি আছে। যারা প্রথম প্রথম পূজ্য দেবী দেবতা হয় তারাই পূজারী হয়ে যায়। बाप कहते हैं मैं कल्प कल्प आकर तुमको पढ़ाता हूँ और देवी देवता धर्म की स्थापना करता हूँ, राजयोग सिखाता हूँ। বাবা বলেন আমি কল্পে কল্পে এসে তোমাদেরকে পড়াই আর দেবী দেবতা ধর্মের স্থাপনা করি। এর জন্য আমি বাচ্চাদেরকে রাজযোগ শেখাই। ভগবান তো একজনই হয়, ভগবানের মহিমা হচ্ছে অপরম অপার। বাচ্চারা এই কথা বলে বাবা তোমার মতি গতি সম্পূর্ণ আলাদা, অর্থাৎ তোমার যে শ্রীমত এই শ্রীমত সব থেকে আলাদা। বাবা বলেন আমি গতি সদ্গতি দাতা। তো গতি সদ্গতি দাতা কোথায় থাকেন? ওপরে। তাহলে বুদ্ধি কোথায় যাওয়ার প্রয়োজন আছে? ওপরে। দুঃখের সময় সকল আত্মায় স্মরণ করে। বাবা বলেন একমাত্র পরমাত্মা নিরাকার জ্যোতি ছাড়া বাকি সাকারী বা আকারী দেবতাদের সাথেও বুদ্ধির যোগ লাগিও না, এক পরমাত্মার সাথে লাগাও, তাহলে সমস্ত বিকর্ম বিনাশ হবে আর আত্মার মধ্যে শক্তি ভরপুর হতে থাকবে। কারণ পতিত পাবন হচ্ছে একজন। বাবা বলেন ভক্তি মার্গে তোমরা অনেক ভটকাতে থেকেছ, বুদ্ধি বিভ্রান্ত হয়েছে। ভটকানো বা বুদ্ধি বিভ্রান্তির কোনো কথাই নেই। বাবা তো বাচ্চাদেরকে অনেক ভালো করে বোঝাচ্ছেন, বুদ্ধিতে অনেক ভালো করে ধারণ করতে হবে। এর জন্য বাচ্চাদের রেগুলার ঈশ্বরীয় পড়াশোনা করতে হবে।
হ্যাঁ, বাবা বলেন যদি কোনো কারণে সকালে আসতে না পারো তাহলে বেলার দিকে এসো। হ্যাঁ, কাউকে বিরক্ত বা ডিস্টার্ব করো না, সারা দিন ঈশ্বরীয় পড়া আছে। বাচ্চিরা অর্থাৎ কন্যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেবাতে আছে। সারাদিন সেবার স্টেশন যেন খুলে থাকে। যে কোনো আত্মা যখন আসবে তো তাদেরকে রাস্তা বলতে হবে। হ্যাঁ, প্রথমে বলো যে বিচার করো তোমাদের দুটো বাবা। দুঃখের সময় তোমরা পারলৌকিক পরমাত্মা বাবাকে স্মরণ করো, যাকে শিব বাবা বলা হয়। তো সেই বাবা বলছেন একমাত্র আমাকে স্মরণ করো, কারণ মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে। আর এটাই হচ্ছে সেই মহাভারতের লড়াই। হয়তো এখানে বড় বড় পদমপতি, কোটিপতি বড় বড় ঘর বাড়ি বানাচ্ছে, কিন্তু পরমাত্মা বাবা বলেন এই কোনো কিছুই থাকবে না, এই সব কিছুই ভেঙে যাবে। হ্যাঁ, অনেকে ভাবে কলিযুগের আয়ু হচ্ছে লাখো বছর। তো বাবা বলেন এই সব কিছুকেই বলা হবে ঘোর অন্ধকার। কারোর কাছে ধন দৌলত থাকে তো জিজ্ঞাসা করে বাড়ি বানাবো? বাবা বলেন পয়সা আছে তো বানিয়ে নাও, কারণ পয়সা তো একদিন মাটিতে মিলে যাবে না। তার থেকে তো ভালো যে সেবাতে লাগিয়ে দেবে, না হলে এই সব পয়সা চলেই যাবে, কোনো কিছুই থাকবে না। হ্যাঁ, বাড়ি বানাও, ফিরে তার মধ্যে গীতা পাঠশালার প্রবন্ধ অবশ্যই রাখো, কারণ তোমাদের দরজায় যদি কেউ আসে তো সেই আত্মাকে এমন শিক্ষা দেবে সেই আত্মা যেন বিশ্বের মালিক হয়ে যায়। তোমাদের কাছে অথাও ধন সম্পদ আছে, তোখানি তো কারোর কাছে নেই। তোমাদের মধ্যে সব থেকে ধনী সেই আত্মা যার কাছে জ্ঞানরূপী রত্ন বুদ্ধিতে ভরপুর আছে। যে কেউ আসুক না কেন তার বুদ্ধিরূপী ঝুলিকে ভরপুর করে দাও, তোখানি সম্পদ তোমাদের কাছেই আছে। হ্যাঁ, বোর্ড লাগিয়ে দাও যে এসো, আমি আপনাকে সর্বদাই সুখী বা স্বর্গের সম্পদ দেওয়ার রাস্তা বলে দেব। কিন্তু বাবা বলছেন বাচ্চাদের মধ্যে এতখানিও নেশা থাকে না। হ্যাঁ, এখানে তো নেশা থাকে, কিন্তু এখান থেকে যখন বাইরে পা রাখে তো সব কিছুই ভুলে যায়। এর জন্য বাচ্চাদের শখ থাকতে হবে, সেবা করার শখ। कोई भी आए उनको रास्ता बताए जो बेड़ा पार हो जाए, तुम्हारे पास बहुत भारी धन है। कोई भी भिखारी आए বা লাখপতি आए तो तुम उनको भी बहुत रत्न दे सकते हो। বাবা বলেন বাচ্চারা তোমাদের কাছে অনেক ভারী ধন সম্পদ আছে, ভিখারি বা লাখপতি আসলেও সেই আত্মাদেরকে অনেক রত্ন দিতে পারবে। বাবা তো এখানে নেশা চড়িয়ে দেয়, ফিরে বাচ্চারা সোডা ওয়াটার হয়ে যায়। বাবা বাচ্চাদের জ্ঞানরূপী রত্ন দিয়ে বুদ্ধিরূপী ঝোলি ভরপুর করে। এর জন্য বাবা বলেন কারোর ভাগ্যে থাকলে সেই বাচ্চা তো পুরোপুরি ধারণ করে নেয়। বাবা বলেন তোমরা প্রচেষ্টা করো সর্বদাই অর্থাৎ নিরন্তর বাবার স্মরণে থাকব। এমন নয় যে বাবাকে স্মরণ করার জন্য সেন্টারের একটা জায়গায় শুধু বসে পড়লাম, না, চলতে ফিরতেও সময় বার করে বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলেন হাতে কাজ করবে আর দিল দিয়ে বাবাকে ইয়াদ করবে। বুদ্ধির যোগ যেন বাবার সাথে থাকে, কারণ বাবার স্মরণ দিয়েই তোমাদের কল্যাণ হবে। 21 জন্মের জন্য তোমরা সাহুকার বা ধনী হয়ে যাবে। বাবা বলেন আমাকেই স্মরণ করো, তাহলে আত্মা শতপ্রধান হয়ে যাবে। বাবাকে স্মরণ করলে নেশাও চড়বে। বুদ্ধিতে থাকতে হবে আমাদের সমান ধনবান সৃষ্টিতে আর কেউ নেই। বাবার স্মরণ যদি না থাকে তাহলে ধন কোথা থেকে আসবে? স্বর্গেতে তোমরা যে বাচ্চা তোমাদের তো অপার সুখ মিলবে।
বাবা বলেন আমাকে তো প্রকৃতির আধার নিতে হয়। বাবা এসে বাচ্চাদেরকে বুঝিয়েছেন যে তোমরা তো বাঁদরের সমান ছিলে, তো বাবা তোমরা যে বাঁদর তোমাদেরকে সেনা হিসাবে নিয়েছে। তোমাদেরই সামনে বাবা জ্ঞানের ডমরু বাজাচ্ছে, অর্থাৎ বাবা বাচ্চাদেরকে জ্ঞান দিচ্ছে। এখন বাচ্চাদের চেহারা আর চরিত্র দুটোই পরিবর্তন হচ্ছে। বাবা বাচ্চাদেরকে জ্ঞান চিতাতে বসিয়ে চেহারা আর চরিত্র পাল্টাচ্ছে, অর্থাৎ গোড়া বানাচ্ছে, শতপ্রধান বানাচ্ছে। এখানে তো বাবা কত নেশা চড়িয়ে দেয়, ফিরে বাবা বলেন এই নেশা কেন গুপ্ত হয়ে যায়। बाप ने जो अथाओ ज्ञान का धन दिया है उसे धारण कर स्वयं भी साहूकार बनना है और सबको दान भी करना है। जो भी आए उसकी झोली भर देनी है। বাবা এসে বাচ্চাদেরকে যে জ্ঞানের অথাও ধন সম্পদ দিয়েছে তাকে জীবনে ধারণ করে নিজেকে ধনী বানাতে হবে এবং সকল আত্মাকে দান করতে হবে। যে কেউ আসুক না কেন তাদের বুদ্ধিরূপী ঝোলি ভরপুর করে দিতে হবে। बाप की याद से ही कल्याण होना है, इसलिए जितना हो सके चलते फिरते बाप की याद में रहना है। सर्व संबंध की रचना एक बाप से लेनी है। হ্যাঁ, বাবার স্মরণে থেকে সবাইয়ের কল্যাণ করতে হবে। এর জন্য বাবা বলেন যতখানি পারো চলতে ফিরতে পরমাত্মা বাবার স্মরণে থাকো এবং সর্ব সম্বন্ধের যে রস সেই রস এক বাবার কাছ থেকেই নাও। सदा बिजी रहने की विधि द्वारा व्यर्थ संकल्प की कंप्लेन को समाप्त करने वाले संपूर्ण कर्मातीत भव। संपूर्ण कर्मातीत बनने में व्यर्थ संकल्प के तूफान ही विघ्न डालते हैं। इस व्यर्थ संकल्प की कंप्लेन को समाप्त करने के लिए अपने मन को हर समय बिजी रखो। समय की बुकिंग करने का तरीका सीखो। सारे दिन में मन को कहाँ कहाँ बिजी रखना है ये प्रोग्राम बनाओ। रोज अपने मन को 4 बातों में बिजी कर दो। एक, मिलन अर्थात रूह-ध्यान। 2, वर्णन द सर्विस। तीसरा, मगन और चौथा, लगन। इसमें समय सफल हो जाएगा और व्यर्थ की कंप्लेन खत्म हो जाएगी। বাবা বলেন সর্বদাই বিজি থাকার বিধি অর্থাৎ নিয়মের মাধ্যমে ব্যর্থ সংকল্পের যে কমপ্লেন সেই কমপ্লেনকে সমাপ্ত করার জন্য সম্পূর্ণ কর্মাতীত হতে হবে। সম্পূর্ণ কর্মাতীত হওয়ার জন্য ব্যর্থ সংকল্পের তুফান বিঘ্ন দিতে থাকে। তো এই ব্যর্থ সংকল্পের যে কমপ্লেন এই কমপ্লেনকে সমাপ্ত করার জন্য নিজের মনকে প্রতিটা সময় ব্যস্ত রাখতে হবে। সময়কে বুকিং করার পদ্ধতি শিখে নিতে হবে। সারা দিনে মনকে কোথাও না কোথাও ব্যস্ত রাখতে হবে। এই প্রোগ্রাম বানাতে হবে। প্রতিদিন নিজের মনকে 4 কথায় বিজি করে দিতে হবে। এক হচ্ছে মিলন, রুহ-রিহান, পরমাত্মা বাবার সাথে মিলন। दूसरा হচ্ছে বর্ণন বা সার্ভিস করা। तीसरा হচ্ছে মগন আর 4 নম্বর হচ্ছে লগন। এর মধ্যে সময় সফল হয়ে যাবে আর ব্যর্থতার যে কমপ্লেন সেই কমপ্লেন খতম হয়ে যাবে। सफलता को परमात्मा वर्थ राइट समझने वाले ही सदा प्रसन्नचित रह सकते हैं। बाबा बोलें सफलता के परमात्मार वर्थ राइट मने करा आत्माराई सर्वदाई प्रसन्नचित थाकते पारे। ओम शांति।